হ্যালো এভরিওয়ান, আমি রুমা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা তো এখন অনেকেই জানো আমি হায়দ্রাবাদে শিফট হয়ে গেছি, 6 মাস হয়ে গেল। এটা তো প্রতিটা ব্লগে আমি বলে থাকি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলে এসেছি, তোমরা তো জানো আমি রামান্তপুর থেকে বাজার করি। মানে এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে হাট বসে। আমাদের কলকাতার মতন কিন্তু এখানে একই জায়গায় কিন্তু প্রতিদিন বাজার বসে। তোমাদের কিন্তু আমি অনেকবারই রামান্তপুরের বাজারটা দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। তবে যতবারই গেছিলাম রাতের দিকে গেছিলাম বাজার করতে, কিন্তু কোনো এক শনিবার দিন গেছিলাম বিকেল বিকেল, মানে 5:30 হবে। তখন কিন্তু বাজারটা বসে গেছে। তবে হ্যাঁ, ভিড়টা একদমই কম। তবে এই সময় না অনেক কিছু বসে না, অনেক বাজার বসে না, সবে হয়তো বাজারটা বসবে বসবে করছে, অনেক জিনিস পাওয়া যায় না। তো ম্যাক্সিমামটাই বসে গেছিলো। তবে আমি অনেক জিনিস পাইনি, যাদের কাছ থেকে আমি রেগুলার মানে নিয়ে থাকি। ফুলের মালিটা যে বিক্রি করে তাকে আমি খুঁজে পাইনি, মানে যার কাছ থেকে আমি রেগুলার বেসিকে বাজারটা করে থাকি। এখানে তো রেগুলার বাজার বসে না, এখানে প্রতিটা শনিবার করে হাট বসে। আমাদের কলকাতায় কি হতো, প্রতিটা মানে প্রতিদিনই বাজার বসে। এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পার্টিকুলার ডেট, মানে একটা ডে থাকে, সেই দিনই কিন্তু বাজারটা বসে। ধরো শনিবার করে রামান্তপুর এলাকায় বাজারটা বসছে। তো এই রকম ব্যাপারটা। আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে, এই বাজারটা তুমি অনেক কিছু চিপে পাবে, অনেক অনেক সস্তায় পাবে। ধরো 10 টাকার তুমি পেয়ে যাবে, 10 টাকার লঙ্কা পাবে, 10 টাকার বিনস পাবে। মানে এইরকম, এই যে লাউটা দেখছো, এখানে কিন্তু 30 টাকার লাউ আছে, 20 টাকার লাউ আছে। লাউগুলোর সাইজটা অনেক বড় বড়, আমাদের কলকাতার যেরকম গোল আকৃতির হয়, এটা কিন্তু সম্পূর্ণ অনেকটা লম্বা টাইপের। তো এখানে তো এরকমই পাওয়া যায়, এরকম তো খেতে হবে, নিয়েছিলাম তাই। তো এখানে যখন এসেছিলাম বাজার করতে একদম বিকেল বিকেল, সবে বাজারটা বসছে 4:30-এর দিকে। তবে যা হয়, আমি আমার মনের মতন কিছুই পাই না। মানে শাক পাতা, এখানে প্রচুর শাক দেখতে পাচ্ছ, ভ্যারাইটিস। বাট আমাদের কলকাতায় যে ধরনের শাক পাতা পাওয়া যায় এখানে এটা পাওয়া যায় না। তবে আমি এখানে ছেঁচি শাকটা যেটা পেয়েছি, অনেকবার খেয়েছি, বাট একঘেয়েমি শাক খেতে ভালোও লাগে না। তাই লাল শাকটাও মাঝে মধ্যে খাই। লাল শাক আর ছেঁচি শাকটাই আমি কলকাতার এখানে পেয়ে থাকি। তো ওইটা মাঝে মধ্যে খাই। একঘেয়েমি শাক কোনো কিছু ভালো লাগে না বলে একটু মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি। আর কি করা যাবে। তবে যে ধরনের জিনিস আমি খুঁজেছিলাম সেগুলো অনেক দূরে দূরে পাওয়া যায়। এই যে দেখছো, এখানে আমি বটবটি নিয়েছি, 10 টাকার বটবটি নিয়েছি, 10 টাকার লঙ্কা নিয়েছি। তো এটা মোটামুটি সুবিধা, মানে অনেকটাই কমের মধ্যে। 10 টাকা দে লিয়া এক আগে ওদিকটা ঘুরে আসি। ये फूल कितना करके 20? पाव कितना? 25 पाव 25। अच्छा এই কলা ভালো না, এই বড় বড় কলা খেতে পারবো না। না, এই কলাটা ছোট আছে। ওখান থেকে লঙ্কা নিলাম, এখানে 10 টাকা কতগুলো লঙ্কা দিচ্ছে আমার না, মানে সত্যি। লাল শাক নেই, লাল শাক নেই, আমি লাল শাক খুঁজছি। कितना? वो वाला दो दे दीजिए। नहीं नहीं, एक दीजिए, नष्ट हो जाएगा। एक अच्छा है ना, ठीक है। এখানে লোকজন ভাবে